ক্লাস 1, 2, 3 এই ধরনের বাচ্চাগুলো ওরা বইয়ের প্রতি বেশি আগ্রহী। বাবা-মাও একটু এই জায়গাটা থেকে বাচ্চাদেরকে বের করার জন্য বইমেলায় এসেছে। শেষের দিকে খুব বেশি বাড়ছে না। ওইগুলা না করে বইগুলা পড়ে, ওগুলাতে অনেক জ্ঞান অর্জন হয়। গত ১ মাসে আলহামদুলিল্লাহ ভালো বেচাকেনা হয়েছে, যেহেতু করোনার দীর্ঘ একটা সময় আমরা অনেকটা ক্ষতির মুখে ছিলাম। তো সেখান থেকে আমরা গত ২ বছর ধরে একটু কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমাদের এই মাসে ভালোই বিক্রি হয়েছে। আমাদের এই ২ দিনে আমাদের এক্সপেকটেশনটা আরেকটু বেশি ছিল, কিন্তু একটু কম হয়েছে। আমার মনে হয় যে এই যে ২ দিন বইমেলাটা বাড়িয়েছে, এই জিনিসটা যদি আরো কিছুদিন আগে প্রচার করা হতো তাহলে মানুষজন আরো বেশি এটা সম্পর্কে জানতে পারতো। প্লে, নার্সারি কিংবা ক্লাস 1, 2, 3 এই ধরনের বাচ্চাগুলো ওরা বইয়ের প্রতি বেশি আগ্রহী। যেমন ছোটরা হচ্ছে আপনার কালারফুল ছবি কিংবা হাই কোয়ালিটির কালারের যে পিকচারগুলো সেগুলো দেখে বেশি অ্যাট্রাকটিভ হয়। বাচ্চারা যারা হচ্ছে ক্লাস 2, 3 তে পড়ে তারা হচ্ছে মজার গল্প কিংবা ভূতের গল্প, এই গল্পগুলো তারা বেশি পছন্দ করে। এখন তো আমরা সবাই জানি যে বাচ্চারা হচ্ছে ফোনের উপর অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। ছোট হোক বড় হোক, সেটা যেখান থেকে পারছে ফোন ইউজ করছে, বাবা মায়ের ফোনটা। সো সেখান থেকে তারা যে হচ্ছে, আমার মনে হয় বাবা মাও একটু এই জায়গাটা থেকে বাচ্চাদেরকে বের করার জন্য বইমেলায় এসেছে। অনেক ধরনের বই বাচ্চাদেরকে কিনে দিয়েছে যাতে হচ্ছে তারা ফোনটা থেকে একটু দূরে থাকে। সেই ক্ষেত্রে বাবা মারা এসেছে ভালোভাবেই বাচ্চাদেরকে বইমেলা নিয়ে এসে সময় কাটিয়েছে, বই কিনেছে, নতুন নতুন বই। আমরা আশা করেছিলাম যে এই ২ দিন, বাড়তি ২ দিনে হয়তো দর্শনার্থীর সংখ্যা কিছুটা বেশি থাকবে, বা যারা আসতে পারেনি সে ধরনের সংখ্যাটা বেশি থাকবে। কিন্তু সেক্ষেত্রে দেখছি যে দর্শনার্থীর সংখ্যাও কম এবং পাঠকদের সংখ্যাটাও কম, এবং সম্পূর্ণ মেলাতে যে পরিমাণ পাঠক থাকার কথা তার থেকে অনেক বেশি হচ্ছে দর্শনার্থী ছিল। কাঁচা বিক্রিটা আসলে আলাদাভাবে শেষের দিকে খুব বেশি বাড়ছে না। তো শুরুর দিকে এবং মাঝের দিকে যে পরিমাণটা ছিল সেই পরিমাণটাতেই কন্টিনিউটা হচ্ছে আর কি। মানে শেষের দিকে আসলে বাড়তি কোনো দর্শনার্থী মেলাতে নেই বললেই চলে। যারা অভিভাবক থাকে তারাও তো ডিভাইসের প্রতি আমরা এখন অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছি। তো তারাও চেষ্টা করছে যে বাচ্চাদের হাতে হয়তো মোবাইল তুলে দিলে তাদের কিছুটা স্বস্তি হয়, কিন্তু সেই দিক থেকে আসলে বইয়ের চাহিদাটাও কমে গিয়েছে। অনেকে পিডিএফ ফাইল দেখছে অথবা অ্যাপসের মাধ্যমে তারা সেই জিনিসগুলো যাচাই করার চেষ্টা করছে, যাতে করে দেখা যায় যে বই মেলায় আগের মতন আর সেই রকম মানুষ হচ্ছে না। এবং আমাদের এই বইটার মানে মূল বিষয়টাই ছিল এরকম যে আসলে বাচ্চাদেরকে এই জিনিসটা শেখানো যে মোবাইল ফোন চলে যাওয়ার কারণে তারা আসলে পরিবারের সাথে সময় দিতে পারছে না, খেলার মাঠে সময় দিতে পারছে না, বা শিক্ষক যখন আসছে তখনও তার কাছে সেই ধরনের মানে মোবাইলেই তাদেরকে পড়ে থাকতে হচ্ছে। তো এই জিনিসগুলো থেকে কিভাবে আসলে বাচ্চারা উত্তরণ করবে, এই বিষয়টা নিয়ে আমাদের এই বইটা তৈরি করা। মোটামুটি বেচাকেনা ভালো হয়েছে, আর কিন্তু ২ দিন বাড়ানোতে দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা। গতদিনও কম ছিল, আজকেও তেমনই, বরং গত দিনের থেকে আজকে আরো কম মানুষজন এসেছে। যারা জানতো বইমেলা ২৯ তারিখ পর্যন্ত চলবে তারাই মূলত আসছে, কিনছে, কেনা শেষ হয়ে গেছে। ২ দিন বাড়িয়েছে যারা জানে না তারা আর আসেওনি। একাডেমিক পড়ালেখার পাশাপাশি যে আমরা এই যে অবসর টাইমে অনেক বাচ্চারা আছে মোবাইলে কার্টুন দেখে, ফোন টিপে, এমনি অনেক কিছুই দেখে, মুভি দেখে, তার পাশাপাশি যদি ওইগুলা না করে বইগুলা পড়ে, ওগুলাতে অনেক জ্ঞান অর্জন হয়, সময়ও ভালো কাটাতে পারে, ভালো কিছু শিখতে পারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।